ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের অনলাইন প্রোডাক্ট সেল এর উপর আরেকটি ডিজাইন সম্পর্কে ধারণা দিব। বিশেষ করে যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক সহায়ক হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলুন শুরু করি। তো আমি একটি কথা বলে নিই, আমার চ্যানেলে অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এই ধরনের আরও অনেক বিভিন্ন ক্যাটাগরির উপর কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অর্থাৎ ভিডিওগুলো যদি দেখেন আরও ভালোভাবে, তাহলে কিন্তু আমি আরও বেশি প্রফেশনাল লুক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করতে উৎসাহিত বোধ করব। তো আশা করি বিষয়টা আপনারা দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন। তো এই জন্য এই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে ফাইল মেনুতে যাব, নিউতে যাওয়ার পর এখান থেকে আপনি ওয়েব সিলেক্ট করবেন। এখানে আমি 2000 টাইপ করে দিচ্ছি। এখানে হোয়াইট বক্সে হাইট বক্সে আমি যথারীতি 2000 টাইপ করে দিব। লক্ষ্য করুন, এখন আপনি কি করবেন, রেজুলেশন বক্সে 300 টাইপ করে দিন। কালার মোড যথারীতি RGB থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে এবং অ্যাডভান্স মোড যদি আপনার নিউ ডকুমেন্ট উইন্ডোতে এরকম থাকে তাহলে এখানে ক্লিক করুন এবং কালার প্রোফাইল হিসেবে আপনি এখানে ক্লিক করে ওয়ার্কিং RGB সিলেক্ট করে দিবেন। এবার আমরা ডিজাইনটির একটি নাম দিতে পারি, আমি এখানে দিতে পারি অনলাইন শপ, এরকম বোঝার সুবিধার্থে। এখন এক নজর দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপর ক্রিয়েটে ক্লিক করুন। এখন আপনি যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে আর্টবোর্ড লেয়ার প্যানেলে আর্টবোর্ড 1 লেখাটি দেখা যাচ্ছে। অর্থাৎ আমি কিন্তু আপনাদের এই যে ডিজাইনটা যে সফটওয়্যারের মাধ্যমে করাবো সেটি হলো ফটোশপ 2021 ভার্সনের। তো এখানে আর্টবোর্ড 1, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, এই আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করুন। ফলে আমাদের আর্টবোর্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেল। এমত অবস্থায় আপনি টুলবার বক্স থেকে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে এখানে একটি শেপ তৈরি করুন। লক্ষ্য করুন আমি এখানে একটি শেপ তৈরি করছি। তো এখানে শেপটি তৈরি করার পর এখানে এই যে শেপটা তৈরি করলাম, এখানে আপনি এই অংশে ডাবল ক্লিক করুন এবং এখানে লেয়ার স্টাইল নামে যে উইন্ডোটি আসলো সেখান থেকে কালার ওভারলে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে কালার বক্সে ক্লিক করে আপনি এইরকম একটি কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এবার মুভ টুলে যান। এখন যে কাজটি করব সেটা হলো, আমি এখানে, আপনারা তো জানেন যে কিভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, বিস্তারিত কিন্তু আপনারা মোটামুটি আইডিয়া আছে। তো আমি এখানে একটি অ্যাবস্ট্রাক্ট ব্যবহার করব। এই অ্যাবস্ট্রাক্টটা লক্ষ্য করুন, এইটা আমি যদি একটু এখান থেকে লেয়ারে যাই, লেয়ার থেকে যদি আমি অ্যাবস্ট্রাক্টটা এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা আমি আমার ডিজাইনে নিয়ে যাব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি কি করব, ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে আমি আমার ডিজাইনটা সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এখন এখানে এটা চলে আসলো, কিন্তু এটা কিন্তু আপনারা যখন অনলাইন থেকে ডাউনলোড করবেন তখন এমনটা থাকবে না। আমি যদি একটু দেখাই, এখানে ডিভাইড আছে, আমি যদি নর্মালে যাই তখন এরকমটা থাকবে। খেয়াল করুন এরকমটা থাকবে। আমি যদি একটু অপাসিটি বাড়িয়ে দিই তাহলে আরও বুঝতে পারবেন। মোট কথা সম্পূর্ণটা এরকম একটি কালার থাকবে। তো আপনি যখন অনলাইন থেকে এগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে যখন আপনার এই যে ক্যানভাসে এইভাবে বসাবেন, তখন এটাকে আপনাকে এটার যে মুডটা সেটা পরিবর্তন করে দিতে হবে। যেমন পেছনের ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করুন এখানে হলুদ আছে। তো আমি কি করব, এমত অবস্থায় আমি এই যে এই লেয়ারটি বর্তমানে কিন্তু সিলেক্ট আছে, ঠিক আছে। এখন আপনি যাবেন নর্মাল থেকে এখানে আপনি যদি মাল্টিপ্লাই দেন তখন একরকম দেখাবে, আপনি কালার ব্রাউন দিলে একরকম দেখাবে, লিনিয়ার ব্রাউন দিলে একরকম দেখাবে। তারপরে এরকম আপনি দেখবেন অনেকটা এই যে কালারগুলো আসতেছে না, ঠিক আছে না, এরকম এগুলো অনেকটা নির্ভর করে আপনার এই যে শেপের কালারটা, শেপের কালারের উপর আপনি যেরকম কালার দিবেন ওইটার উপরে এসে দেখাবে। যাই হোক, আমি আবার এটা সিলেক্ট করে আমি এখানে দেখি কোনটা দেওয়া যায়। তো আমি এখানে যদি ওভারলে দিই, এখানে ওভারলেটা এখানে ভালো দেখায় না, হার্ড লাইট সেটাও ভালো দেখে না। আমি এখানে কি করব, আমি এখান থেকে পিন লাইট সেটাও দিব না। আমি এখানে ডিভাইড দিলে মোটামুটি ঠিক আছে। আমি এখানে এটা ক্লিক করলাম এটাতে। এবার আমি এটার অপাসিটি একটু কমিয়ে দিব, অর্থাৎ এখানে একটু অপাসিটি কমিয়ে দিব, মোটামুটি অতটুকু রাখবো, ঠিক আছে আপাতত। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব, সুন্দরভাবে সেট করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই দুইটাকে আমি কন্ট্রোল কি চেপে ধরে দুইটাকে আমি একসাথে সিলেক্ট করলাম
মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে পাশাপাশি কন্ট্রোল কি চেপে ধরে এখন রাইট বাটন ক্লিক করুন। আমি বিষয়টা আরো ক্লিয়ার করছি। মনে করেন দুইটা লেয়ারকে আপনি সিলেক্ট করবেন, তাহলে কিভাবে? একটি লেয়ার তো আপনার সিলেক্ট আছে, এখন আপনি কন্ট্রোল কি চেপে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন। কন্ট্রোল কি চেপে ধরা অবস্থায় আপনি মাউস দিয়ে এখানে একটা বাকি আছে, আমি এখানে ক্লিক করলাম, ফলে এটাও সিলেক্ট হয়ে গেল। এইরকম ভাবে যতটা থাকে ওইভাবে সিলেক্ট করে নেবেন। আমি কন্ট্রোল কি ছেড়ে দিলাম, এখন রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে গ্রুপ ফ্রম লেয়ার। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে যদি এই যে গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করি, এখানে আমি টাইপ করে দিচ্ছি বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এখন ওকে বাটনে ক্লিক করলে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে বিজি। এখন আপনি যদি ফোল্ডারের বাম দিকে যে এরো চিহ্ন আছে এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন আপনি এই যে অ্যাবস্ট্রাক্টের লেয়ারটা এবং এখানে শেপের লেয়ারটা। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি চান এখানে আরো কাজ করতে, তাহলে কি করবেন, বিজি যে ব্যাকগ্রাউন্ড যে ফোল্ডারটা এখানে ক্লিক করে ওপেন করবেন, তারপর যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে আপনি নতুন লেয়ার নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমি এখানে যেটা আপনাদের দেখাবো সেটা হলো এই যে এখানে প্রথমে আমরা এখান থেকে টাইটেলটা নিয়ে আসি। টাইটেলগুলো তো আপনারা পারবেন, এগুলো তো আমি আগে পর্বে দেখিয়েছি। তো এখান থেকে আমি গ্রুপ সিলেক্ট করে এই যে আপনার অনলাইন প্রোডাক্ট এটাকে সিলেক্ট করলাম, এখানে ট্যাক্স সিলেক্ট হয়েছে। আমি এখানে ট্যাক্সটাকে কি করব, যদিও প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমি যদি ট্যাক্সের বাম দিকে আই আইকনে ক্লিক করি তাহলে এটার সাথে কিন্তু অ্যাবস্ট্রাক্টের যেটা এটাও কিন্তু সিলেক্ট হলো। এর কারণটা কি? কারণটা হলো গিয়ে ট্যাক্স ফোল্ডারের মধ্যে অ্যাবস্ট্রাক্টের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এটা কিন্তু আসলে থাকবে কোন জায়গায়, যদিও এটা ব্যাকগ্রাউন্ডের উপরে থাকা উচিত, ব্যাকগ্রাউন্ড যে ফোল্ডারটা এর ভিতরে থাকা উচিত। যাই হোক, আমরা ট্যাক্স সিলেক্ট করলাম, এটাকে একটু ক্লোজ করে নিলাম। এখন এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে গেলাম, এখান থেকে আমার অনলাইন শপ ডিজাইনটা সিলেক্ট করে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু টেক্সট চলে আসছে। এবার যে কাজটি করব, যথারীতি এখানে ইমেজের ছবিটা, এই যে ইমেজ, সেটা নিয়ে আসব। তো এই ধরনের ছবি কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সবকিছুই বিস্তারিত আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো আপনি এটাতে ক্লিক করুন। এই ছবিটাতে আমি কি করব, এখান থেকে আমি ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি করলাম, ডুপ্লিকেট লেয়ারে গেলাম। এখান থেকে আমি ডকুমেন্ট থেকে আমি অনলাইন শপ ডিজাইন এটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি আপনি দেখেন, লক্ষ্য করেন এখানে কিন্তু ইমেজটা খুব সুন্দরভাবে চলে আসছে, তাই না? এখন ঠিক একইভাবে আপনি যে কাজটি করবেন, এখান থেকে কন্ট্রাক্ট সেকশনটা লক্ষ্য করুন, কন্ট্রাক্ট সেকশন। তো আমি কন্ট্রাক্ট সেকশনের উপর ক্লিক করলাম, লক্ষ্য করেন এখানে কন্ট্রাক্ট সেকশনটা চলে আসছে। এখন এই যে কন্ট্রাক্ট, আমি এটা নিয়ে যাচ্ছি ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আপনি এটা আমি করছি, আপনারা তো এইভাবে করবেন না, আপনারা তো সরাসরি টাইপ করে করবেন। ওকে বাটনে ক্লিক করি, ফলে এটা চলে গেল। সর্বশেষ এখানে আমরা কিউআর কোড, সেটাও আমি বারবার বলেছি পূর্বের ভিডিওতে যে কিউআর কোড, এই যে সোশ্যাল আইকন, তারপরে এই যে আইকনগুলো দেখছেন কল আইকন, এগুলো সব পাবেন আপনি ফ্ল্যাট আইকন নামক ওই একটি সফটওয়্যারে। তো ফ্ল্যাট আইকন থেকে কিভাবে আপনারা কোনো মানে আইকন ডাউনলোড করে ব্যবহার করবেন বিস্তারিত আমি দেখিয়েছি। তো আমি পূর্বের ভিডিওতে দেখেছি, আপনারা এগুলো দেখলে পারবেন। তো কিউআর কোড, এখানে আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেটে গেলাম। এখন এখান থেকে অনলাইন শপ সিলেক্ট করে আমি ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে এই সোশ্যাল আইকন, এটাও আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে গেলাম, এখান থেকে আমি এটা সিলেক্ট করে ওকে দিলাম। এখন মোটামুটি আমার ডিজাইনের কাজ শেষ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা লাইট হয়ে গেছে। তো আমি যদি মুভ টুলে যাই, অটো সিলেক্ট, এখান থেকে গ্রুপের পরিবর্তে যদি লেয়ার দেই, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এই উপরে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে শেপটা, ঠিক আছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করার পরে কালার যে ওভারলে বক্স ওটা আছে, এখানে ডাবল ক্লিক করে আপনি এই অংশে কালার বক্সে ক্লিক করে একটু ডিপ করে দিবেন। প্রিয় শিক্ষার্থী, একটু ডিপ করে দিবেন, আপনি একটু ডিপ করে দিবেন, হালকা একটু ডিপ করে দিলে এখানে দেখতে খুব ভালো লাগবে। ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এখন এই যে এখানে আমরা একটা ডিসকাউন্ট ট্যাগ দিব, যদিও আমি যদি একটু দেখাই ডিসকাউন্ট ট্যাগ, এগুলো আপনারা পিন্টারেস্টে পাবেন। পিন্টারেস্টে গিয়ে যদি আপনারা সার্চ বক্সে টাইপ করেন যে ডিসকাউন্ট ট্যাগ, হিউজ পরিমাণ ডিসকাউন্ট ট্যাগ আপনারা পাবেন। যদি দেখেন কোনো ডিসকাউন্ট ট্যাগের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, তো এই জন্য তো কাট আউট প্রো ওয়েবসাইটের মাধ্যমে সেটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে কি করলাম, এই ডিসকাউন্ট ট্যাগটি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম।
আমি আমার ডিজাইনটা সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এখানে আমি লোগোটাও নিয়ে যেতে পারি, যেখানে লোগোটা দিছি আমি লোগো তো এখানে ফোল্ডার সহ আছে, তাই আমি রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপ, এখানে আমি আমার অনলাইন শপ ডিজাইনটা সিলেক্ট করে ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমার কাজ প্রায় শেষের পথে। এখন আমি এই ছবিটাকে সিলেক্ট করব, এই ছবিটাকে সিলেক্ট করে আমি ডুপ্লিকেট করব, অর্থাৎ নতুন এটার বিকল্প তৈরি করব। একটা রাইট বাটন ক্লিক করে কপি করব আর কি, ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করুন, ওকে দিন। এখন নিচের যে লেয়ারটা, নিচের যে ছবিটা, এটার লেয়ারে ডাবল ক্লিক করুন। এখন এখান থেকে আপনি কালার ওভারলেতে যান, কালার ওভারলে থেকে এখানে আপনি কি করবেন, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ওকে দিবেন। এখন ফিল্টার মেনুতে গিয়ে আপনি ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাবেন। এখন এখান থেকে রেডিয়াস পয়েন্ট আপনি আপনার মতো করে একটু বাড়িয়ে দিবেন। লক্ষ্য করুন এই যে এই অংশটুকু খেয়াল করবেন, এই যে রেডিয়াস পয়েন্ট মনে করি অতটুকু দিবেন, ওকে বাটনে ক্লিক করুন। এবার শেডের উপর এই অংশে, শেডের উপর এখানে ক্লিক করে একটু নিচের দিকে নেবেন, একটু নিচের দিকে এইভাবে নেবেন, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। এবার আপনি এই যে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় একটু অপাসিটি কমিয়ে নেবেন। প্রিয় শিক্ষার্থী, একটু হালকা অপাসিটি কমিয়ে নিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যতটুকু প্রয়োজন আপনি দিবেন। এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো এই যে লেয়ারটি, এটাকে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা রাস্টারাইজ লেয়ার স্টাইলে ক্লিক করব, ফলে এটা শেপে কনভার্ট হয়ে যাবে। এখন আমি কন্ট্রোল কি চাপে ধরে এই লেয়ারটি এবং এই লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে একটু আপ এরো প্রেস করব, ফলে একটু উপর দিকে উঠবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এই যে আপ এরো, অতটুকু দিলাম। এখন ঠিক আছে। তারপরে আপনি যে কাজটি করবেন, মুভ টুলে যাবেন, এখান থেকে অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে এই যে আমি যদি এটার উপর ক্লিক করি, এই যে এখানে খেয়াল করুন, অর্থাৎ এখানে এই আপনার প্রাইস ট্যাগ যে আইকন সেটা আছে, মানে এই লেখাটা আছে, আপনি এখানে লেয়ার উপর ডাবল ক্লিক করুন, ড্রপ শেডোতে ডাবল ক্লিক করুন। এখান থেকে আপনি ইচ্ছে করলে এই যে কালার আপনি অন্য কোনো কালার দিতে পারেন, এটাও দিতে পারেন, এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে আপনি দিতে পারেন। তবে এখানে হোয়াইট কালারটাই আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার। যাই হোক, আমি এখানে ক্যান্সেল করি, আমার তো আগেরই আছে। তো আমি ড্রপ শেডোতে গেলাম, এখান থেকে আপনি লক্ষ্য করুন এই যে আপনি এইভাবে ডিস্টেন্স আপনি বাড়িয়ে দিতে পারেন, তারপরে এইভাবে আপনি এটাকে সেট করতে পারেন। আপনি যদি এখানে যান কাউন্টার, এখানে ক্লিক করে অনেক দেখবেন এগুলো আসলে কেমন হয়। লক্ষ্য করুন এখানে এরকম একটা ইফেক্ট আইছে, তারপর এখানে একটা ইফেক্ট, এখানে একটা, এগুলো আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন অনেকটা অন্যরকম একটা ইফেক্ট চলে আসছে। তো আমি এখানে কোনটা নিব প্রিয় শিক্ষার্থী, যদি আমি একটু দেখাই, দেখি তো, এটা নিব, এটা নিয়ে ওকে বাটনে আমি একটা দিলাম, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নাই। এখানে ক্লিক করে আপনি নর্মাল যদি রাখতে চান এটাতে ক্লিক করবেন। তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করে আমি কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে আমি শিফট অল্ট চেপে হালকা একটু ছোট করে নিলাম। এখন আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম। তো এইভাবে আপনি কিন্তু যে কোনো একটা ডিজাইনকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তো সম্পূর্ণটা নির্ভর করে আপনার রুচি, আপনার চিন্তা এবং আপনার প্রফেশনাল একটা মাইন্ড যদি থাকে, তাহলে আপনি অবশ্যই এর চেয়ে সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন। তো আমি আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি, যদি এখানে সব ঠিকঠাক থাকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এইভাবে যারা ফটোশপে কাজ করেন তারা তো টাইপ করতে পারেন, এগুলো সব কিছু করতে পারেন, তাই আমি এখানে এটা দেখালাম না। আর এগুলো তো আপনারা পারেনি, এগুলো করতে পারবেন। তারপরেও আপনি যদি মনে করেন যে এই ডিজাইনটার কোনো অংশ আপনি বুঝেন নাই, বুঝতে পারেন নাই, সেক্ষেত্রে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব আপনাকে অবশ্যই এটাকে, যে জায়গাটা আপনি বুঝেন না সেটাকে আমি বুঝিয়ে দিতে, প্রয়োজনে আমি এটার উপর আলাদা ভিডিও তৈরি করে আমি আপনাকে সেটা সহযোগিতা করব। তো আজকে এই পর্যন্ত। একটি কথা শেষ করি, যে কোনো ডিজাইন আসলে কি, ডিজাইনটা হলো আপনার চিন্তা, আপনার পরিকল্পনা, আপনার এই যে পরিকল্পনা চিন্তা, এটা আপনি একটি সাদা কাগজে ড্রয়িং করে এটা আপনি কি করবেন, সফটওয়্যারের মাধ্যমে, যেহেতু আমরা সফটওয়্যারের মাধ্যমে করি, সফটওয়্যারের মাধ্যমেই মূলত আমরা এই ধরনের একটা ডিজাইনের ওই যে আপনি পরিকল্পনা করছেন সেটার প্রতিফলন। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি আরেকটি অনুরোধ করছি, আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করছেন তারা অবশ্যই প্রথমে আয় করার চিন্তা করবেন না, যে আমি এত এত ডলার ইনকাম করব। সেটা বাদ দিয়ে আপনি আজ থেকে 6 মাস অন্তত পক্ষে প্র্যাকটিস করুন, বেশি বেশি চর্চা করুন। কারণ টাকা ইনকাম করা এত সহজ নয়। আপনি যদি ভালো ডিজাইনার হন, আপনি অফলাইনেও প্রচুর কাজ পেতে পারেন। শুধু দরকার আপনার নিষ্ঠা, সাধনা। আর অল্প সময়ের মধ্যে কোনো কিছু করা সেটা আসলে বাস্তবে সম্ভব না। তাই আমার অনুরোধ থাকলো,
একটি ভালো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখুন, ভালো প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজাইন শিখুন। পানের দোকানের মতো এখানে ওখানে 500 টাকা 200 টাকা 2000 টাকা দিয়ে কোর্স করে আপনার টাকাটাও যাবে, শেষ পর্যন্ত এই সার্টিফিকেট আপনার কোনো কাজেই লাগবে না। তাই এখন বর্তমানের যুগ হলো গিয়ে স্কিলের যুগ। আপনি স্কিল যত বেশি বাড়াতে পারবেন তত বেশি আপনি সামনে এগোতে পারবেন। ঠিক আছে, স্কিল আপনার আছে তো আপনি কখনো বেকার থাকবেন না, আপনি কিছু না কিছু করতে পারবেন, হয়তো অফলাইনে নয়তো অনলাইনে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, বেশি কথা বলে ফেললাম, কারণ আমি আপনাদের ভালো চাই, আপনারা যেন একটা সঠিক গাইডলাইন্স পান। তো পরবর্তী কোনো ডিজাইনের উপর আবার কথা হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই।